কাল এখান থেকেই ভিডিও শেষ করেছিলাম, আবার এখান থেকে শুরু করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি একেবারে দীঘা সি বিচে। আর এখানে কিছুটা টুকটাক মার্কেটিং তো আছেই। আর তার আগে দেখো, এসেই চোখে পড়ে গেল এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মাছগুলো। আর এটা তো একেবারেই কমন একটা ব্যাপার, অনেকেই এটা পছন্দ করে খেতে। আমি যেহেতু খাই না, তাই আমি দেখেই মানে এটার স্বাদ মেটালাম। তবে এখন এই মাছগুলোর পাশাপাশি আর একটা জিনিস খুব চোখে পড়লো, যেটা হচ্ছে অক্টোপাস। আমি প্রায় অনেকের মুখেই শুনলাম খায়। আর দেখো, ওই ভাই ওখানে দাঁড়িয়ে কিন্তু একটা অক্টোপাস ছাড়াচ্ছে, তাই আমি একটু দেখছিলাম। এখানে প্রচুর দোকান আর প্রচুর লোকজনও, তার মধ্যে থেকেও ঘুরে নিজের সঠিক জিনিসটা বেছে নিতে হবে, যেটা আমার দরকার। তাই চলো দেখছি আমরাও কি নেব না নেব। এই করতে করতে চোখ পড়লো একটা দোকানের দিকে, যেটায় কাজু কিশমিশ আমন্ড সব বিক্রি হচ্ছিল। নিইনি অবশ্য এখান থেকে, কিন্তু দেখছিলাম একটু, গিয়ে একটা দামও করলাম, অন্তত কিছুটা তো আইডিয়া হবে। কেননা এখানে এক একজন এক এক রকম দাম বলছে। একটা দোকানে যে দামটা বলছে 50 টাকা বললে পাশের দোকানে 100 টাকা, এরমও হয়েছে আমাদের সাথে। আমি মোহনা থেকে একটা জিনিস কিনেছিলাম আজকে সকালেই, সেটারই দাম এই সি বিচে করেছি, সেটার দাম মানে ডবল বলেছে। তাই ভাবলাম যে একটুখানি অন্তত দাম তো করি। তবে আমি হাতে যে প্যাকেটটা বাদামের নিলাম, সেটার দাম কিন্তু ছিল 100 টাকা। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই যে কোয়ালিটি ওয়ালসের এইটা, চলে এলাম। চলো একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক, তারপরে আবার ঘুরবো। কেননা এমনই ওয়েদার, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো ছাড়া সত্যিই চলা যাচ্ছে না। সহ্য না হলে আলাদা ব্যাপার, কিন্তু যদি খেয়ে সহ্য করা যায়, এগুলো খেলেই কিন্তু দেখছি বেশি ভালো লাগছে, অন্য কিছু খেতে ইচ্ছেও করছে না। আর এখানে আমাকে আর মিষ্টিকে তো আগেই দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মিঠি নিয়েছে ভ্যানিলা, আর আমি নিয়েছিলাম বাটারস্কচ। তোমাদের দাদাও অবশ্য বাটারস্কচ খেয়েছে। দাও, হয়ে গেছে? এই তো এইদিকে। আজকের মতো ঘোরা তো হয়ে গেল, আর কালকেই আমরা বাড়ি ফিরছি। এখন হোটেলে গিয়ে ডিনারটা করব, করে শুয়ে পড়বো, কেননা কাল তো একটু সকাল সকাল উঠতে হবে আমাদের। আর চলেও এসছি হোটেলে। দেখো, আজকেও কিন্তু মিঠি সেই চাউই খাচ্ছে, কেননা প্রথম দিন এসে চাউ খেয়ে ওর খুব ভালো লেগেছিল। আর এখানে আমারও খাবার আছে, দাঁড়ো তোমাদের খুলে দেখাই। এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে, আর ওখানে একটু ভাত আছে দেখো এক জায়গায়। কেননা সকালে আমি যে ভাতটা নিয়েছিলাম সেটা এই যে হাফ খেয়েছিলাম, আর অতটা খেতে পারিনি, তাই এবেলায় ওটা আমি খেয়ে নেব। আর চলো তোমাদের এগুলো খুলে প্লাস্টিকগুলো দেখাই, তাহলে বুঝবে। আজকে আমি নিয়েছি পমফ্লেট মাছ, কেননা কদিন ধরে রুই কাতলা এসবই খেয়েছি। আর এখানে ভাতের সাথে একটু দেখছো একেবারে মুচমুচে আলু ভাজা নিয়েছি। আর মিঠি খাচ্ছে চাউ, আর তোমাদের দাদা তরকা রুটি নিয়েছে। খাওয়া তো হয়ে গেছে, আর তারপরে একটু হোটেলের সামনে একটু বেরিয়েছিলাম, এক পাক ঘুরে এলাম। কেননা কাল চলে যাব, যেখানেই থাকি একটা দিন থাকলেও একটু মায়া তো পড়েই যায়। সেখানে 3-4 দিন থেকেছি তো, আজকে 3 দিন আমরা আছি এখানে। আর তোমাদের বলেইছি এসে এই হোটেলের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আমাদের, তাই আজকে একেবারে আর একটু ওপর থেকে এসে এখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এর সৌন্দর্যটা আরও উপভোগ করছিলাম। এখন 5th ফ্লোরে চলে এসেছি, আর এখান থেকে এটা দেখা হয়ে গেলে তারপর আবার গিয়ে ব্যাস গুড নাইট। চলো বন্ধুরা, আজকেরই দীঘাতে আমাদের লাস্ট দিন, মানে কাল সকালেই আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। সকাল 9:30 পর্যন্ত সময় আছে, তারপরে তো বেরিয়ে আসতে হবে ঘর ছেড়ে। আর কিন্তু তারপরে আমাদের বাস হচ্ছে 2:30-টে, হয়তো আরও একটা রুম নিয়ে আমরা সবাই মিলে থাকবো, এটাই ঠিক করা হয়েছে। কেননা প্রচণ্ড গরম, বাইরে কোথায় ঘুরবো। তারপরে আজকে তো একটু লিফটেই চলে এলাম আমাদের ফ্লোরে। আর এই দেখো, সময় এভাবেই চলে যায়, তাই তো। আজকের রাতটা ঘুমাবো, আর সকালে উঠেই দীঘাকে বাই বাই করে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও।
দেখছো সব গোছানো হয়ে গেছে, আর কিচ্ছু ছড়ানো নেই, সব ঠিকঠাক দেখে নিচ্ছি যে সব নিয়েছি তো, কেননা এদিক ওদিক প্রচুর জিনিস ছড়ানো ছেটানো ছিল। আর এখানে আমরা সকালে চা খেয়েছি, হোটেলের চাটা আজ আমি প্রথম খেলাম, খুব ভালো গো। আর এখানে আলুর পরোটা আর সস আছে, এটা ছিল আজকের ব্রেকফাস্ট। জানি না আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হবে। তাই নিচে একদম একটা ঘর আছে, একটু বেশ বড়ই ঘরটা, ওখানেই আমরা সবাই থাকবো ঠিক করা হয়েছে। ওখান থেকে তারপরে যে সময় আমাদের বাস, এখান থেকে 2টোর সময় হোটেলটার থেকে আমরা বেরিয়ে যাব। আর দেখো আরও একটা রুমে আমরা চলেও এসেছি, আর আমরা সবাই কিন্তু লাইট অফ করে সবাই মিলে বসে গল্প করছি। কি করব, আর তো কোনো কাজ নেই, এখন শুধু অপেক্ষা বাসে ওঠার। আর এখানে আমরা লাঞ্চটা করব আজকে 12:30টার মধ্যে খেয়ে নেবো, কেননা আবার বাসে উঠে যদি কোনো অসুবিধে হয়। আমারও যেন কেমন একটা লাগছে জানো তো, এতটা আমি বাসে খুব একটা ট্র্যাভেল করি না তো, তাই ভাবছি কি হবে জানি না, যাকে বাড়িতে যেতে হবে। আর এই দেখো, এইটা তোমাদের দাদা আমার জন্য কিনে এনেছে, এটা আমার ওই যে হাতে ব্যথা তো, ওই জন্য মেসেজের জন্য মনে হয় দোকানে বলেছে, এখানে পাওয়া যাচ্ছে দেখছিলাম, তাই এনেছে। তাই ভিডিও করছিলাম, অজয়কে পাঠাবো ভিডিওটা, যে দোকানে দেখাতে ব্যাটারি আনার জন্য। দেখেছো, ঘুরতে এসে রোগের ওষুধ নিয়ে যাচ্ছি। আর তারপরেই চলে এসেছি লাঞ্চে, এখন ঠিক 12:30 বাজে। আর এখানে কিন্তু আমরা আজকে প্রথম খেতে এলাম হোটেলের, কেননা এই কদিন আমরা দেখেছো তোমরা ঘরেই খেয়েছি, এখানে আসিনি। আজ এখানে খাচ্ছি, কেননা আমরা যে ঘরে আছি সবাই আছি তো, অতজন একসাথে খেতে পারবো না, ওখানে টেবিলটা খুবই ছোট, আর ওইভাবে খাবোই বা কেন, এখানে এত সুন্দর জায়গা করা আছে। আর আজ আমরা কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি, খুবই হালকা পাতলাই কয়েকদিন খেয়েছি। আর মিষ্টি এখানে খাচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। অজয় চিলি চিকেন ফ্রাইড রাইসও খেয়েছিল বোনের থেকে নিয়ে, তার নালে আমাদের সাথে মানে ভাত, ডাল, আলু ভাজা, মাছ। আর ডালগুলো দেখো, প্রত্যেককে এক বালতি করে মুগের ডাল দিয়েছে, দেখেছো কি সুন্দর বালতিগুলো। আর এখানে ডিমের অমলেটও নিয়েছে তোমাদের দাদা। আর আমি তো মাছ খেতে ভালোবাসি, যার জন্য আমি মাছ ডাল ভাতই খেয়েছি। চলো, লাঞ্চ তো সবার হয়ে গেল, আর এবারে যাওয়া যাক ঘরে, একটু রেস্ট করি, আবার বেরোবো। চলো, বসে আছি, কেননা হোটেলে যেটুকু পেমেন্ট বাকি ছিল, এখন যে আমরা লাঞ্চ করলাম এগুলো করছে, আর এখন যে রুমটাও নিয়েছিলাম, এসব টুকটাক পেমেন্টগুলো বাকি ছিল। বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মনটা সত্যিই খারাপ হয়ে গেল, কেননা একভাবে আমরা যারা রেগুলার দিন কাটাই একই রুটিন থেকে কয়েকটা দিনের জন্য যদি বেরোনো যায় তাহলে খুব ভালো লাগে। যাকগে, চলো ফিরতে তো হবেই। আর এখানে দেখো বাস স্ট্যান্ডে এসেও গেছি, আর কি সুন্দর এখানে একটা মা কালীর মন্দির, খুব সুন্দর ঠাকুরটা জানো তো, কিন্তু এত রোদ, একদম স্পষ্টভাবে ঠাকুরটা তোমাদের একটু দেখাচ্ছি, কিন্তু অতটা স্পষ্টভাবে হয়তো বুঝতে পারবে না, কিন্তু দেখো তাও বোঝা যাচ্ছে, খুব সুন্দর, মানে সামনাসামনিও বোঝা যাচ্ছে না এই রোদের জন্য। আর এই যে এবারে অনেকগুলো বাসই এখানে দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞেস করছিলাম যে কোন বাসটা আমাদের। এত গরম লাগছে বিশ্বাস করো, এসছি হয়তো বাস স্ট্যান্ডে 5 মিনিটও হয়নি, তাই যেন মনে হচ্ছে আর রোদে দাঁড়ানো যাচ্ছে না। অবশেষে বাসের দেখাও পাওয়া গেল, আর যাই গিয়ে এবারে বাসে উঠে পড়ি। অজয়ও যাচ্ছে লাগেজগুলো নিয়ে, সবাই মিলেই নিয়েছি কিছুটা কিছুটা করে। এবার সবাই ব্যস্ত কী নিয়ে জানো, সবাই বাসের সিট নাম্বার নিয়ে ব্যস্ত, যে কোন সিটে কে বসে পড়লাম, তাই খুঁজে খুঁজে যে যা সিট নাম্বার বের করে করে আমরা যে যা সিটে বসে পড়ছি। আমি আর মিঠিও একটু পিছন দিকে, মানে মাঝামাঝি জায়গায় বসেছিলাম, তারপরে আবার উঠে এসে একটু সামনের দিকে বসলাম। যাকে চলো, রাজুর ছেলেটারও শরীরটা খুব একটা ভালো নেই, আসলে এই গরমে তো বাচ্চা মানুষ স্নানও করেছে, এদিকে একটু খাওয়া দাওয়ারও উল্টোপাল্টা এটা হয়েই থাকে, তাই আমরা খুবই হালকা খেয়েছি, মানে বেড়াতে এসে এটাই চেষ্টা করি, চিকেন মাটন এগুলো তো খুবই অ্যাভয়েড করি। আমার ছেলেমেয়েরা খায় না বলে হয়তো খায়, মাছ টাছ খায় না বলে, কিন্তু আমরা খাই না। দেখতে দেখতে 3টে দিন চলে গেল, আজকে 4 দিনের মাথায় ফিরছি বাড়ি, কেননা এর বেশি আর এখানে
থাকার মতো কিছু নেই। আর অনেক জায়গায় আমরা যাইও নি, অনেক স্পটে, শুধুমাত্র ওয়েদারের জন্য। এতটাই গরম, কোথাও আর আমাদের যাওয়া হয়নি। আর বিকেলের দিকে তো দেখলে একটু ওই ঢেউ সাগরেই গেছিলাম, একটু সমুদ্রের পাড়ে বসে, ওটাই ছিল খুব ভালো লাগার সময়। চলো, আমাদের বেড়ানোর ভিডিওটা এখানেই শেষ হলো, এবার বাড়ি ফিরি, আবার ডেলি ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।